রান্না খুবই অদ্ভুত হয়ে গেল। হলুদ শেষ হয়ে গেছে, হলুদ নেই। খুবই সামান্য হলুদ দিয়ে তরকারি রান্না করতেছি। আর ঢেঁড়স ভাজি যেহেতু হলুদ না দিলেও কোনো সমস্যা নাই, তাই হলুদ ছাড়াই ভাজি করলাম। দেখতে খারাপ লাগছে না। আর হচ্ছে এখানে মলা মাছ, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু দিয়ে এটাকে মোচমোচা করে ভেজে নিব। যেটার মধ্যে হলুদ দিই নাই, মরিচের করে বেশি করে দিয়ে দিয়েছে, লাল লাল করে ফেলছি, কোনো সমস্যা নেই। আর এদিকে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে হচ্ছে মলা মাছ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো মলা মাছের পরিমাণ কম, সেজন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। আর এই ভাজাটা দিয়ে ভাত খেতে ভীষণই মজা লাগে। তো আমি যখনই মলা মাছ পাই, ম্যাক্সিমাম সময়ই আমার এরকমভাবেই রান্না করা হয় মলা মাছ। কারণ একটু ঝোল করে রান্না করলে আমার দেবর খেতে চায় না, খাই না ধরতে গেলে। আর আমার কাছে কেমন জানি একটু তিতা তিতা লাগে মলা মাছ, এই জন্য আমি এরকম করে রান্না করে ফেলি। হাজব্যান্ড, দেবর সবাই খুব মজা করে খেয়ে ফেলে।